আল্লাহ ডাক দিয়া কয় আমি ঘুমাইলে অনেক সমস্যা সব ধ্বংস হয়ে যাবে। হযরতে মূসা নবী কয় হ্যাঁ মালিক, আপনি ঘুমাইলে কি অসুবিধা, একটু প্র্যাকটিক্যাল যদি আমাকে দেখাইতেন। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দেয়, হ্যাঁ মূসা, তুমি পানি ভর্তি একটা কাঁচের গ্লাস নিয়ে দণ্ডায়মান হও, দাঁড়ায়া থাকো। হযরতে মূসা পয়গম্বর পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু ঘুম ঢাইলা দিলেন। ঘুম আসার কারণে হাতের গ্লাসটা নিচে পইড়া টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা, তোমার হাতের গ্লাসটা এই মুহূর্তে কোথায়? আয় আল্লাহ, ঘুম আসার কারণে হাত থেকে ফুসকে নিচে পইড়া টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা, ঘুম আসার কারণে একটা কাঁচের গ্লাস তুমি ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহর কুদরতি হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহ তাআলার হাতে 7 আসমান পরিচালিত হয়, আমি আল্লাহ তাআলার হাতে 7 জমিন পরিচালিত হয়, কুল কায়নাত আমি আল্লাহ তাআলার হাতে পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায় যাই সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা আরামের ব্যবস্থা করে দেই। কিসের মালিক জোরে বলেন একমাত্র কে? দুনিয়াতে আমরা কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী। আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ক্ষমতা কার হাতে? আমরা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের 100% ইয়াকিন আছে যে ক্ষমতা কার হাতে, বিশ্বাস আছে। এরপরও 2024 সালের 5 আগস্টের পরে ইমানটা দ্বিগুণ হয়ে গেছে। বঙ্গভবনে দুপুরের বেলার খাবারের রান্না ঠিকই হয়েছে, কিন্তু যারা খাওয়ার কথা এরা ভাগছে। আল্লাহর কঠিন ফায়সালা, আল্লাহর সিদ্ধান্ত। ইয়াকিনটা, বিশ্বাসটা আরো বেড়ে গেল যে আসলেই ক্ষমতার মালিক একজন আছেন। তিনি কে? আল্লাহর মিলকিয়াত নিয়ে আলোচনা করে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আলাদা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার যেহেতু বলছেন, একটু জোরে মোহাব্বতে আল্লাহু আকবার। না মানুষ আন্দাজে আওয়াজটা হয় না, আর একটু জোরে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বা ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আমিও মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে ওয়াদা মোতাবেক সময় মতো আপনাদের মাঝে হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য আমিও শুকরিয়া আদায় করছি। আপনারা আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের সূরা লুকমান থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আমি আপনাদের মাঝে পাঠ করেছি। এগুলো সামনে রেখে আমাদের ভাই, আমার খুব মোহাব্বতের ভাই মাওলানা মুহতাসিম বিল্লাহ সেলিম নবীগঞ্জি, উনি স্টেজে আসার আগ পর্যন্ত অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ যেন ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কোরআনুল কারীমে সূরা কয়টা? মাশাআল্লাহ। যারা জানেন না এরাও তো শুনছেন মনে হয়। এখন 114টা। কয়টা? আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন সূরা লুকমান। লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহ জমিনে পাঠাইছেন, সমস্ত নবীদের কথা কোরআনে আসে নাই। এর মধ্যে মাত্র 25 জন নবী রাসূলের কথা আল্লাহ কোরআনুল কারীমে এনেছেন।
আর লুকমান হাকিম নবী না, এরপরও ওনার নামটা কোরআনে আসছে, কারণ লুকমান হাকিম এমন একজন বিজ্ঞ আলেম ছিলেন, এমন বড় হাকিম ছিলেন। উনি যেমন শারীরিক রোগের ঔষধও দিতেন, আধ্যাত্মিক রোগের ঔষধও দিতেন, এবং উনি মানুষের মাঝে বয়ান করতেন, ওয়াজ করতেন। ওনার ওয়াজগুলা আল্লাহর পছন্দের, তাই আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে সেই নসিহতগুলো জানাইছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম এমন একজন মানুষ, তিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছের ফুল বইলা দিত, হে লুকমান হাকিম, এই ফুলের ভিতরে আল্লাহ অমুক রোগের ঔষধ লুকায় রাখছে। গাছের পাতা আওয়াজ দিয়া জানায় দিতেন, হে লুকমান হাকিম, এই গাছের এই পাতাটার মধ্যে আল্লাহ অমুক রোগের ঔষধ রাখছেন। অনেক বিজ্ঞ মানুষ, হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বসে থাকতো বয়ান শুনতে। হযরতে লুকমান হাকিম একদিন ভরা মজমায় বয়ান করতেছেন, হাজার হাজার মানুষ বসে আছেন সামনে। হঠাৎ একজন মুরব্বী দাঁড়ায় গেছে, হে লুকমান হাকিম, আপনার সাথে আমার একটু আলাপ আছে। সামনে ডাকলেন। আয়েশা কয়, আপনাকে আমার চেনা চেনা লাগে। কেমনে চিনো? এত বছর আগে অমুক এলাকায় আমার সাথে বকরি পালতো, ছাগল পালতো, গরু পালতো একজন রাখাল ছিল, তার নামও লুকমান, তোমার নামও লুকমান, আবার তোমার চেহারাটা তার সাথে মিলে গেল, তুমি কি সেই লুকমান নাকি? আমরা হলে ধমক দিতাম, বেড়া তুই ভরা মজলিসে আমার লজ্জা দেশ। আমরা তো পিছনের ব্যাকগ্রাউন্ড ভুলে যাই, লুকমান হাকিম ভুলে যায় নাই। সে বলে, হ্যাঁ চাচা, আমি সেই লুকমান যে আপনার সাথে বকরি চড়াইতো। সুবহানাল্লাহ। কন্যা আমি তো এখনো সেই রাখালি রইলাম, তুমি এত বড় আল্লাহওয়ালা বড় বক্তা হইলে কেমনে? আমি যে গুণগুলো অর্জন করছি সেগুলো তুমিও অর্জন করো, তুমিও দামি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। লুকমান হাকিম শুধু ভরা মজলিসে মানুষের সামনে বয়ান করতেন এমন না, নিজের ফ্যামিলিতেও বয়ান করতেন, সন্তানকেও বুঝাতেন। আমরা তো শুধু বছরে একদিন দুই দিন ওয়াজ নসিহত বক্তাদের কাছে শুনি, কিন্তু নিজেরা ঘরে ওয়াজ করি না, নিজেরা ঘরে বয়ান করি না। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে যে তোমরাও তোমাদের সন্তানগুলোকে নসিহত করো। লুকমান হাকিম তার সন্তানকে কি কি নসিহত করেছেন, কিভাবে করেছেন, সেই কথাগুলো কোরআনে নোট করে আমাদেরকে জানাইছেন। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, হ্যাঁ সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, কারণ আমার আল্লাহ হলেন আসমানের মালিক, আমার আল্লাহ হলেন জমিনের মালিক, আমার আল্লাহ হলেন আমার রিজিক দেওয়ালা, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, মরণ দেওয়ার মালিক জোরে বলেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমাদের হায়াতের মালিক জোরে বলেন কে? হযরত লুকমান হাকিম সন্তানকে নসিহত করে, হ্যাঁ সন্তান, আমার আল্লাহ হলেন আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক। যেহেতু আমার আল্লাহ, তাহলে আমরা ইবাদত করব একমাত্র জোরে বলেন কার? কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরেও আয়াত এনেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে আমরা বলি তোমারই ইবাদত করি, সাহায্য চাই একমাত্র কার কাছে? কোরআনে অনেক আয়াতের ভিতর আরেকটা আয়াত এমন আছে,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এই আয়াতের শুরুর অংশ আল্লাহ বলেন যে তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা করা হয়েছে, আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। হযরত লুকমান হাকিম সন্তানকে বুঝায়, হ্যাঁ সন্তান, তোমার রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আমাদের মরণ দেওয়ার মালিক আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিক দেওয়ার আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? আস্তে কয় জোরে কোন কে? আমাদের দেশের কিছু মানুষ বাবার কাছে গিয়া সন্তান চায়, আবার গানও গায়, একটা সন্তান দে হে রে বাবা, একটা সন্তান দে। এমন কই না আসেনি? আরে কথা কয় না, আসে না নাই? দয়াল বাবা কে বলা কাবা, দয়াল বাবা কে বলা কাবা, আনার কারিগর আয়না বসায়া দেবর কলবের ভিতর বাবারে। ফিসার একটা দাঁড়ায় কয় হক মাওলা। এমন আসে না নাই? এটা আবার আপডেট করে আমরা মাঝে মাঝে ঘুরায়া কই, তোর বাবা ভণ্ড বাবা, তোমার বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে। ঠিক না বেঠি? আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, কারণ আল্লাহ হলেন এমন আল্লাহ। আল্লাহ তাআলা ঘুমায় না, আমাদের জন্য ঘুম পাড়ায়, আমাদেরকে ঘুম পাড়ায়। ঘুম আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ তাআলা চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, গাছ গাছালি, পাখ পাখালি, দুনিয়ার সব নিয়ামত আমাদের জন্য দান করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের সব নাজ নিয়ামত আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করলেন। ভাইয়ারা আমার, সব নিয়ামত আমাদের জন্য দিয়া কয় বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা, কারণ আমি আল্লাহ সব নিয়ামতের মধ্যে একটা ঘুম নামক নিয়ামতটাও তোমাদেরকে দিলাম। সারাদিন সারাদিন কাজ করলা, রাতের বেলা যখন ঘুমাও, ঘুম থেকে যখন ফজরের ওয়াক্তে আবার ওঠো, ঘুম থেকে উঠার পরে দেখা যায় সারাদিন কাজ করার পরে শরীরের হাড্ডিতে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, সারা শরীরে ব্যথা হয়ে যায়। ঘুম আসার কারণে এই ঘুমের বরকতে সব ব্যথা আল্লাহ তাআলা দূর করিয়া দেয়। হযরত মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক আপনি কি ঘুমান না? আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, ঝিমায়ও না। মূসা নবী ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক আমরা যদি না ঘুমাই তাহলে অসুস্থ হয়ে যায়, আপনি না ঘুমায় কেমনে থাকেন গো মালিক? হযরত মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে ঘন ঘন কথা বলতেন। এক পর্যায়ে কয়, হ্যাঁ মালিক আপনি ঘুমাইলে কি সমস্যা? আপনি একটু ঘুমাইলেই তো পারেন। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মূসা আমি আল্লাহ ঘুমাইলে অনেক সমস্যা। আল্লাহ এবং বান্দার মধ্যে যত ব্যবধান আর পার্থক্য, এর মধ্যে একটা পার্থক্য হলো আমার বান্দারা ঘুমাবে আর আমি আল্লাহ আমার বান্দা বান্দির 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করিয়া দেই। হ্যাঁ মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দা বান্দির নাকের ছিদ্র দিয়া বিষাক্ত বিচ্ছু ঢুকতে পারে, ছোট্ট পিঁপড়া ঢুকে যেতে পারে। আমার বান্দা যখন ঘুমায় কানের ছিদ্র দিয়া ছোট্ট বিষাক্ত মাখলুক ঢুকে আমার বান্দার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। আমার বান্দা তো ফজরের ওয়াক্তে উইঠা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে। তাই আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের ঘুমের যাতে কোনো ডিস্টার্ব না হয়, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির আরামের ঘুমের ব্যবস্থা করিয়া দেই। মুসা নবী কয় আল্লাহ এরপরও এই ভিতরের সাউন্ড একটু কমান, শীষ মারে, শুনেন না আপনি? খেয়াল করবেন সাউন্ড। মুসা নবী এরপরও আল্লাহ আপনি ঘুমান না, একটু ঘুমাইলে অসুবিধা নাকি? আমরা তো 2-1 দিন না ঘুমাইলে আমরা অসুবিধা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়।
আল্লাহ ডাক দিয়া কয় আমি ঘুমাইলে অনেক সমস্যা সব ধ্বংস হয়ে যাবে। হযরতে মূসা নবী কয় হ্যাঁ মালিক, আপনি ঘুমাইলে কি অসুবিধা, একটু প্র্যাকটিক্যাল যদি আমাকে দেখাইতেন। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায় দেয়, হ্যাঁ মূসা, তুমি পানি ভর্তি একটা কাঁচের গ্লাস নিয়ে দণ্ডায়মান হও, দাঁড়ায়া থাকো। হযরতে মূসা পয়গম্বর পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু ঘুম ঢাইলা দিলেন। ঘুম আসার কারণে হাতের গ্লাসটা নিচে পইরা টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা, তোমার হাতের গ্লাসটা এই মুহূর্তে কোথায়? আয় আল্লাহ, ঘুম আসার কারণে হাত থেকে ফুসকে নিচে পইরা টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা, ঘুম আসার কারণে একটা কাঁচের গ্লাস তুমি ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহর কুদরতি হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহ তাআলার হাতে 7 আসমান পরিচালিত হয়, আমি আল্লাহ তাআলার হাতে 7 জমিন পরিচালিত হয়, কুল কায়নাত আমি আল্লাহ তাআলার হাতে পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায় যাই সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা আরামের ব্যবস্থা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, হ্যাঁ মূসা, রাতের বেলা চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ হয়ে যায়, এমপি সাহেবের দরওয়াজা বন্ধ, উপদেষ্টা মণ্ডলীর দরওয়াজাও বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, গফরগাঁও থেকে বালুকা যাবে একজন আল্লাহর বান্দা, মাঝামাঝি রাস্তায় যে একটা বিপদের সম্মুখীন হয়ে গেল, তখন সে কাকে ডাকবে? আমি আল্লাহকেই তো ডাকবে, যেহেতু আমি আল্লাহর বান্দা। আমার বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিবে, আল্লাহ বিপদে পড়ে গেলাম, তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমার বান্দা বান্দিকে বাঁচাবে কে? তাই আমি আল্লাহ ঘুমাই না। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ মূসা পয়গম্বর, গভীর রজনীতে আমার কোনো বান্দা বান্দি যখন গুনাহের গাঁটটি মাথায় নিয়ে আমি আল্লাহর কাছে কাঁদবে, জীবনে গুনাহ কত করলাম, রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় যখন দাঁড়ায় যাব, আল্লাহকে যখন ডাক দিব, হ্যাঁ মালিক, তুমি ছাড়া আমার মাফ করনেওয়ালা আর কেউ নেই, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, কোনোদিন আব্বা বলে ডাক দিবে না। আমার গুনাহের খবর যদি আমার প্রতিবেশী জানে, তাহলে আমাকে কেউ দেখতে পারবে না, পছন্দ করবে না। আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো, তাহলে আমাকে কখনো গাড়ির সিটে বসতে দিবে না। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আর নাই। আমার মতো গুনাহগারের গুনাহের সংবাদ যদি মসজিদের ইমাম জানতো, তাহলে আমাকে মসজিদে ঢুকতে দিত না। আয় আল্লাহ, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আমরা যখন গভীর রজনীতে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, দুনিয়ার চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ, মন্ত্রী সাহেবের দরওয়াজা বন্ধ, উপদেষ্টা মণ্ডলীর দরওয়াজাও বন্ধ। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমার বান্দার গুনাহ খাতাগুলো মাফ করবে কি? তোমরা যখন আমি আল্লাহর কাছে আমার বান্দা বান্দি যখন ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা
খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ইবাদত করব কার? আস্তে করে জোরে ডাক দেন না, কার? আল্লাহর সাথে শরীক করা যাবে নাকি? এই কপালটা একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। সংক্ষেপে বলছি, পৃথিবীর সবচাইতে দামি কবর কোনটা বলেন দেখি? দুই একজন যারা জানেন বলেন। পৃথিবীতে সবচাইতে দামি কবর কার কবর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হজে গেছেন অথবা সৌদি প্রবাসে গেছেন, কখনো দেখেছেন রাসূলের কবরে কেউ সেজদা দেয়? আমাদের তো মাথা খারাপ। আমাদের বাংলাদেশে খেতাসার কবরও আছে, ওখানে যায় মানুষ সেজদা দেয়। এজন্যে সেজদা দিব একমাত্র কার পায়ে? আল্লাহর পায়ে। আল্লাহর সাথে শরীক করা যাবে। লুকমান হাকিম আরো নসিহত করলেন। এক নম্বরের নসিহত, হে সন্তান, তোমরা আল্লাহর সাথে শরীক করবা না। এর উপরে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমরাও আমাদের সন্তানকে নসিহত করব। হযরতে লুকমান হাকিম সন্তানকে দ্বিতীয় নসিহত করলেন, হ্যাঁ সন্তান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তথা নামাজ কায়েম করবা। নামাজ জোরে বলেন কয় ওয়াক্ত? উম্মতি মুহাম্মদিয়ার উপরে ফরজ কয় ওয়াক্ত? জোরে বলেন না। ওয়া আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। যদি বিপদ চলে আসে তখন ধৈর্য ধারণ করবা। বিপদ থেকে বাঁচানেওয়ালা জোরে বলেন একমাত্র কে? হযরত লুকমান হাকিম বড় একজন হাকিম ছিলেন। ভাইয়ারা আমার, লুকমান হাকিমের জামানায় একজন বৃদ্ধ মানুষ হাসপাতালে রোগাক্রান্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসারত ডাক্তাররা ডাক দিয়া কয়, হ্যাঁ মুরব্বী, আপনাকে চিকিৎসা করলাম, অনেক টেস্ট করলাম, অনেক পরীক্ষা করলাম, এবারে চেক আপ করে দেখলাম আপনাকে আর বাঁচানো যাবে না। আজকেও আমার একজন মুসল্লি
জুমার নামাজের পর আমার সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন। আমার কানে কানে বলতেছে, হুজুর প্রায় 100 দিন, প্রায় 3 মাসের বেশি সময় আগে ডাক্তাররা আমাকে বলছিল, যা খাওয়ার খায়া ফেলান, আপনি আর বাঁচবেন না, সর্বোচ্চ 2 মাস আপনার হায়াত আছে। এখন আমি 100 দিনের উপরে বেঁচে আছি। সুবহানাল্লাহ। ডাক্তাররা কইছে 2 মাস। কয় মাস? 3 মাস পার হইয়া প্রায় 100 দিন আমি এখনো জিন্দা আছি। হায়াতটা মনে হয় আল্লাহ আমার বোনাস দিছে। সুবহানাল্লাহ। এই মুরব্বীকে ডাক্তাররা জানায়া দিলেন, আপনি সর্বোচ্চ 1 মাস বাঁচবেন, এর ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। যান, বাড়িতে যান, যা খাইতে মন চায় কিনে খেয়ে ফেলান, অসুবিধা নাই, 1 মাস পরে তো আপনি মরেই যাবেন। আল্লাহর বান্দা বাড়িতে গেলেন। হাসপাতাল থেকে ডাক্তাররা নাম কাইটা বের করে দিয়েছে, তার চিকিৎসা নাই। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে একা একা বৈশা বৈশা মন খারাপ করে বসে থাকে। চা স্টলে বসলো, আলাদা টেবিলে এক কর্নারে বৈশা মন খারাপ করে বসা। কয়েকজন ডাক দিয়া কয়, চাচা মন খারাপ করে কেন বসে আছেন? কয়, মন খারাপ করার কারণ হলো আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম অনেক দিন পর্যন্ত। আমাকে হাসপাতাল থেকে নাম কাইটা বের করে দেওয়া হয়েছে, আর জানায় দিয়েছেন 1 মাস বেঁচে থাকতে পারবো, এরপরে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বাঁচানের মালিক জোরে বলেন একমাত্র কে? এলাকার কয়েকজন ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, হাসপাতাল থেকে আপনার নাম কাইটা বের করে দিছে, অসুবিধা নেই। জমানাটা হলো লুকমান হাকিমের জমানা। যান যান, লুকমান হাকিমের কাছে আপনার কোনো চিকিৎসা হতে পারে, ওনার কাছে যান। সুবহানাল্লাহ। লুকমান হাকিমের দরওয়াজায় যা সালাম দিলেন, বিস্তারিত কথাগুলো লুকমান হাকিমকে শোনাইলেন। লুকমান হাকিম মুরব্বীর চেহারার দিকে তাকাইলেন, মাথা থেকে পা পর্যন্ত তাকালেন। তাকায়া গবেষণা কইরা ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আপনার যে অসুস্থতা আছে, রোগ আছে, এই রোগের চিকিৎসা আমার কাছেও নাই। আপনারা এই জবাব দেন। এই কথা শোনার পরে মুরব্বীর মন ভালো হবে না খারাপ? মুরব্বী হাহুতা শুরু করলেন, কি ব্যাপার, কান্নাকাটি আরম্ভ করলেন। এই যুগের সবচেয়ে বড় হাকিম লুকমান হাকিমের কাছেও যেহেতু আমার কোনো চিকিৎসা নাই, তাহলে আমার মরণ ছাড়া কোনো গতি নেই। এবার সন্তানরা ধরাধরি করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়িতে যাওয়ার আগে রাস্তার পাশে দাঁড়ায় মুরব্বী ডাক দিয়া কয়, তোমরা আমাকে ছাইরা দাও, যেহেতু আমার কোনো চিকিৎসা ডাক্তারের কাছে নাই। লুকমান হাকিমের কাছে গেলাম, লুকমান হাকিমের কাছেও আমার চিকিৎসা নাই, তাহলে অবশ্যই 1 মাসের মধ্যে হয়তো আমার মরণ চলে আসবে, মরণ হয়ে যাবে। আর মরার পরে তো আমাকে কবরস্থানে দাফন করা হবে। ওই যে তাকায় দেখো, আমাদের কবরস্থান দেখা যায়, বিশাল বড় একটা কবরস্থান। আমি আর বাড়ি যাবো না, বাকি জিন্দিগিটা 1 মাস হোক, 15 দিন হোক, যে কয়দিন বাঁচবো কবরস্থানেই আমি বাঁচতে চাই। মনের কষ্টে আর বাড়িতে যায় না। এই মুরব্বী চাচা কবরস্থানে যায় বসে আছে, সেখানে দিন পান করছে, সেখানে আমল করে। একটা গাছের নিচে আশ্রয় নেয়। হঠাৎ দেখে বৃষ্টি শুরু হয়ে গেল। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়। হঠাৎ তাকায় দেখে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। এই বৃষ্টির পানি গড়ায় গড়ায় যায়, কিন্তু পুরাতন একটা কবরের মানুষের মাথার একটা ঠুলি দেখা যায়, সেখানে কিছু পানি জমে আছে। সব পানি শুকায় গেল, মাথার ঠুলির মধ্যে অল্প পানি জমে আছে। কিছুক্ষণ পর তাকায় দেখেন একটা বিষাক্ত বয়স্ক সাপ ওনার দিকে আসতেছে। আল্লাহর বান্দা মুরব্বী মনরে বুঝায়, হ্যাঁ মন, ভয় পায় লাভ নাই। প্রথম ভেবেছিল যেহেতু সাপ আসতেছে আমাকে কামড় মারবে, আমি মরে যাব। মানুষ তো তাই ভয় পেয়ে যায়, ভয়ঙ্কর বিষাক্ত সাপ আমার দিকে আসতেছে, আমাকে কামড় মারবে, সাপের বিষাক্ত সবল আমি সইতে পারবো না। পরে মনকে বলে, হ্যাঁ মন, তুমি তো এমনি অসুস্থ, হয়তো 1 মাসের মধ্যে তুমি মারা যাইবা। তুমি যে অসুস্থ,
তুমি শরীরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, তোমার ক্যান্সার হয়ে গেছে। পেটে ব্যথা, যেখানে ক্যান্সার সেখানে তো আরো ব্যথা। মরণবেদী ক্যান্সার, যার নাই কোনো আনসার। অতএব আমার যেহেতু কোনো চিকিৎসা নাই, আমার যেহেতু মরণ হয়ে যাবে, সাপে কাটলে আরো আগে মরব, আগে সাজা কম পাবো, আগেই মরে যায়, অসুবিধা নেই। মনের ভয় আস্তে আস্তে দূর হয়ে যায়। উনি হঠাৎ তাকায় দেখলেন সাপ আস্তে 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 সামনে আসছে, কিন্তু ওনার কাছে আসে নাই। ওই যে পুরাতন কবরের একটা মাথার ঠুলির মধ্যে বৃষ্টির পানি জমে আসছিল, সেখান থেকে একটু পানি পান করছে। নির্দিষ্ট পরিমাণের বিষ সেই পানির মধ্যে আবার ছাড়ছে। তারপরে সাপ পিছনের দিকে আবার চলে যায়, তার গন্তব্য চলে যায়। এই লোকটাকে কামড় দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা করলেন, হায় রে, আমি যে রোগ হয়েছে, আমার শরীরে ব্যথা, এমন অসুস্থ, এত খারাপ লাগতেছে, সাপ যদি আমাকে কামড় মারতো আমি বিদায় হয়ে যেতাম, ভালো ছিল। এখন যেহেতু সাপ আমাকে কামড় দেয় নাই, অতএব সাপের বিষ যা আছে পুরাতন মাথার ঠুলির মধ্যে সেটা পান করে ফেলি, তাহলে আমারও মরণ হয়ে যাবে। আল্লাহর বান্দা একটু সামনে আগায় ওই মাথার ঠুলির মধ্যে যে অল্প বৃষ্টির পানি জমে আছে, সেখানে যে বিষ ছেড়ে গেছে একটা সাপ, ওই বিষাক্ত পানি তিনি পান করলেন। কিছুক্ষণ পর ভাবলেন তিনি মারাতের মালিক হলেন আমার আল্লাহ। তিনি অনুভব করতে পারছেন ওনার শরীরের সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। মুরব্বী অনুভব করতে পারলেন যে আমি এখন সুস্থ, খাইছিলাম তো মরার জন্য, এখন আল্লাহ আমার শিফা দান করেছেন। সুস্থতা দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহর বান্দা আবার বাড়ির দিকে রওনা হবেন। কবরস্থান থেকে সোজা হাসপাতালের দিকে রওনা হয়ে যায়। বাড়িতে যাওয়ার আগে হাসপাতালের ডাক্তাররা যায়, কয়, হ্যাঁ ডাক্তাররা, তোমরা কি চিকিৎসা করলা, এখন চেক করো। হাসপাতালের ডাক্তাররা চিকিৎসা করার জন্য চেক আপ করল, সব দিকে পুরো ফুল বডি চেক আপ করে জানায়া দিলেন, হ্যাঁ চাচা, আমরা যখন আপনাকে 1 মাস সময় দিলাম, 1 মাস পরে আপনি মারা যাবেন। এরপরে আমাদের কাছ থেকে আপনি কোন হাসপাতালে ভর্তি হয়েছেন, কোন ডাক্তারের কাছে আপনি গিয়েছেন, আমরা চেক করে দেখলাম আপনার সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। হাসপাতালের ডাক্তারদের সাথে বিস্তারিত সব কথা শোনালেন। এবার বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার আগে লুকমান হাকিমের দরওয়াজায় যায় আবার সালাম দেয়, হ্যাঁ লুকমান হাকিম, আপনি না আপনার দরবার থেকে আমাকে তাড়ায়া দিলেন, আপনি বলেছেন আপনার কাছে আমার রোগের কোনো ঔষধ নাই। বিস্তারিত সব কথাগুলো শোনায়া বললেন আল্লাহ তাআলা আমার রোগ ভালো করে দিয়েছেন। লুকমান হাকিম ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আপনাকে যখন হাসপাতাল থেকে নাম কেটে বের করে দেওয়া হয়েছে যে আপনার কোনো চিকিৎসা নাই, আপনি আমার কাছে এসেছিলেন, আমি আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকায়া গবেষণা করে দেখলাম, আপনার রোগের যেই চিকিৎসা সেই চিকিৎসা হলো এত বছর আগের একটা পুরাতন কবরের একটা মাথার ঠুলি লাগবে, ওই ঠুলির মধ্যে নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি জমা হওয়া লাগবে। এত বছর আগের বয়স্ক একটা বিষাক্ত, অমুক বয়সের একটা বিষাক্ত সাপের বিষ লাগবে, আবার বিষ নির্দিষ্ট পরিমাণের দেওয়া লাগবে। কম হলেও রোগ ভালো হবে না, বেশি দিলেও আপনি মারা যাবেন। আমার কথাই তো আর সাপের বিষ ছাড়বে না, এই জন্য আমি আপনাকে বলেছিলাম আপনার চিকিৎসা আমার কাছে নাই, আল্লাহ আপনার চিকিৎসা দান করেছেন এইভাবে। যেরকম সুবহানাল্লাহ। লুকমান হাকিম জানায়া দিলেন, হ্যাঁ চাচা, আমি তো আপনাকে কথা বলি নাই যে আপনার কোনো রোগের শিফা হবে না, বরং আপনাকে আমি বলেছিলাম আপনার রোগের চিকিৎসা আমার কাছে নাই। আমার কাছে নাই বলতে কাহারও কাছে নাই এই কথা তো বলি নাই। আমি পুরাতন কবরের মাথার টুলি কোথায় পাবো? সেখানে বৃষ্টির পানি না হয় একটু জমায় রাখলাম, কিন্তু এত বছর আগের পুরাতন সাপ আমি কোথায় পাবো? এই জন্য বলেছি আমার কাছে নেই। আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আপনি পুরাতন কবরস্থানে বসবাস করছেন কিছুদিনের জন্য, সাময়িকের জন্য, সেখানে আপনার জন্য এই ব্যবস্থাটা আমার আল্লাহ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।
এই হলো ভাইয়েরা লুকমান হাকিম আলাইহিস সালাম। হযরতে লুকমান সন্তানকে দ্বিতীয় নসিহত করলেন, হ্যাঁ সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। উম্মতে মুহাম্মদিয়া তথা আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? সবাই কয় না? সকালের নামাজটা জানি কি? ফজর। দুপুরেরটা, এরপর 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। না সুবহানাল্লাহ বাড়ির যে ঘুমায়া কয়েন আর জোরে কন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার সাথে দিদার হওয়ার পরে যখন জমিনে ফিরে আসবেন, আল্লাহ তাআলা অন্তর্যামী খোদা তারপরও জানতে চাইলেন, ওগো হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ দেখা যায়, কি হয়েছে আপনার? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আমি আরশে আজিমে আসলাম, আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, তবে আমার জনগণের কথা আমি বলতে পারি নাই, আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেছে, তাই বুঝি আমার মনটা খারাপ। সুবহানাল্লাহ কন্যা কেমন নেতা পাইছি ভাই? নেতা কয়, আল্লাহ আমার উম্মতের জন্য পেরেশান হয়ে গেলাম, এই জন্য মন খারাপ। আল্লাহ মালিক ডাক দিয়া কয়, হ্যাঁ পরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জন্য পেরেশান হওয়া লাগবে না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা একটা বাজেট রাখছি। সুবহানাল্লাহ কন্যা আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওগো মালিক কেমন বাজেট রাখলেন, কত বড় বাজেট? আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলাম। নেতা ডাক দিয়া কয়, ওগো মালিক এই বাজেট হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, দিলাম বাড়ায়া, কতটুকু বাড়াইলেন গো মালিক? কয়, আপনার উম্মতের মর্যাদা পৃথিবীর সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কেমন নেতা পাইছি ভাই? নেতা ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটেও হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ কন্যা আর আমাগো নেতারা এক পদ্মা সেতুর নাম দিয়া কয় পদ্মা সেতুর টাকা যে চুরি করছে আর হিসাব নাই। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? শুক্রবারে জুতাসর ধরা খাইলে যে ল্যাংরা হ্যাঁ একটা উষ্টা মারে, গণপিটুনি কারে কয়? এবার ধোলাই খাইছে। আমাদের দেশের কিছু শিক্ষিত চোর আছিল যারা এখন বিদেশে বইয়া বইয়া ঠিকই আরামে সময় কাটাইতেছে। দেশের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পদ এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় লুট করত, চুরি করত। ঠিক না বেঠিক? জোরে বলে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? কেমন নেতা পাইছি ভাই? নেতা ডাক দিয়া কয়, আল্লাহ এই বাজেটটা হবে না, বাজেট আরো বাড়ান। সুবহানাল্লাহ কন্যা আল্লাহর হাবিব যখন বারবার শুধু বলেন, মালিক বাজেট আরো বাড়ায়া দেন, আল্লাহ ডাক দিয়া কয়, দিলাম বাড়ায়া। কতটুকু বাড়াইলেন গো আল্লাহ? কয়, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ তার সাথে দেখাও করব, কথাও বলবো। যেরকম সুবহানাল্লাহ বলবেন। হুজুর নামাজের ভিতরে আবার আমরা আল্লাহর সাথে কথা বলি কেমনে? কষ্ট হইতেছে আপনাদের? নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি। কি বলে? ইমাম সাহেব শুধু বললে হবে না, মুসল্লিরাও পিছনে চুপি চুপি বলা লাগে। তাকবীরে তাহরিমা সবাই বলতে হবে। ইক্তেদাইতু ইমাম বলে, ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলে পিছনে দাঁড়াইলাম, ঠিক আছে, কিন্তু আল্লাহু আকবার মুসল্লিরাও বলা লাগবে।
কি বলে নামাজ শুরু হয়? আস্তে কয় সবাই বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এরপরে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জোরে বলেন কার? আপনাদের ময়মনসিংহ মোমেন শাহীতে কোন সূরা দিয়ে নামাজ শুরু হয়? সুবহানাল্লাহ জোরে কর না। যেটা আনতেছে এটাই ঠান্ডা, সব ঠান্ডা, একটাও গরম। ফ্লাক্স দিয়ে পাল্লা আনেন, এলে বাদ দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বেশি বেশি বলতেন, তাই একটু নামাজের কথা আপনাদের শোনাচ্ছি, আয়াতের ভিতরে যেহেতু চলে আসছে। ভাইয়েরা আমার, আমরা মুমিন শাহীর মানুষ সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন, পড়েন কি পড়েন না? আজও পর্যন্ত কেউ বলছে যে হুজুর সূরাটা পাল্টায়া পড়েন? যত পড়ি ততই মজা, এটার নাম কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ কোন? সিলেটের মানুষ কোন সূরা দিয়ে নামাজ পড়ে? আমাদের বাংলাদেশের আঞ্চলিক ভেদে বিভিন্ন এলাকায় ভাষার মধ্যে ব্যবধান আছে না নাই? আপনাদের পাশের কিশোরগঞ্জ নেত্রকোনা এরা কি করবো খাইসুইন, আপনারাও কনমন হয় কিছুটা না? নোয়াখালী যাবেন, এরার ভাষা আরো আনকমন, এরা পয়রে হক হয়। জিগায় কিরে নোয়াখালীলা, তোরা বলে পয়রে হক দূর হাগল। আই এডাল ন খায় তো হুরুত করে ডালে দিছে, এডাল খায় হেডের বুটবুডা নিয়ে গোয়াইতার নহারি, এটা নোয়াখালীলা ভাষা। আবার বরিশাল যাবেন, এদের ভাষা ভিন্ন। এরা মজার একটা ডাক আছে, মনু ও মনু ডালো লবণ দেশ না দেবা, হুগনাগু খাইতায় না বিজাগু খাইতায়, এটা অগভাষা। আপনারা মনে করবেন গালি, কারণ এক দেশের গালি আরেক দেশের বলি। আবার চট্টগ্রাম যাবেন, এদের ভাষা আরেকটু ভিন্ন। এদের ভাষা আমি কম বলতে পারি, যদি এতটুকু না বুঝলে বলি কি হদ্দে আই ন বুঝি, তুই যে কি কস আমি বুঝি না। সিলেট যাবেন, এদের ভাষা আরো আনকমন। আমাদের কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা, কুমিল্লা ঢাকা ওই এলাকাতে রমজান মাসে সেহরির সময় ডাক দেয়, এদিকেও দেয়নিও, আমরা ডাক দেই এভাবে, সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা ঘুম থেকে জাগুন, সেহরি খাওয়ার সময় হয়েছে। এদিকে দেয়নি এমনি নাকি? সিলেটও দেয়, এদেরটা আরো আনকমন। ঘুমায় গেছেন নাকি তা আপনারা? এরা কয় এভাবে, সভগত, আরো মজা কইরা, সভগত ঘুম থেকে উডুক্কা, ফতা খাক্কা, ফতে খাওয়ার সময় সিগি উডুক্কা। ভাষার মধ্যে ব্যবধান আছে না নাই? নোয়াখালীর মানুষ নোয়াখালীলা ভাষায় কথা কয়, বরিশালের মানুষ বরিশাল্লা ভাষায় কথা কয়, চিটাগাঙ্গের মানুষ চিটাগাঙ্গা ভাষায় কথা বলে, সিলেটি মানুষ সিলেটি ভাষায় কথা কয়, ময়মনসিংহের মানুষ ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলে, ইন্ডিয়ার মানুষ তাদের মাতৃভাষা হিন্দি হতে পারে, বাংলাদেশের মানুষ আমাদের মাতৃভাষা বাংলা হতে পারে, পাকিস্তানের মানুষ মাতৃভাষা ওরা উর্দুতে কথা বলে, সৌদি আরবের মানুষ আরবিতে কথা কয়, আমেরিকার মানুষ ইংলিশে কথা কয়, মালয়েশিয়ার মানুষ মালয় ভাষায় কথা বলে, চায়না দেশের মানুষ চাইনিজ ভাষায় কথা বলে। যেই ভাষারই মানুষ আমরা হই না কেন, যখন মুসলমান নামাজে দাঁড়ায় যায় গোটা বিশ্বের মুসলমানের ভাষা এক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জুরকুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যখন আমরা তেলাওয়াত করি আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া নামাজি বান্দা বান্দির কাছে জানতে চাই, লিমানিল হামদ, হ্যাঁ বান্দা সমস্ত প্রশংসা কার? আমরা জবাব দেই লিল্লাহ, সমস্ত প্রশংসা জোরে বলেন কার? নামাজি বান্দা বান্দিকে আল্লাহ আরো জানতে চায়, হ্যাঁ নামাজি বান্দা বান্দি আল্লাহর পরিচয় বলো। আমরা জবাব দিই রব্বিল আলামিন। আল্লাহ আবার প্রশ্ন করেন, আমরা জবাব দিই আর রহমানির রহিম। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, আমরা জবাব দিই মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি তিনি হলেন রহমানুর রহিম। যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন। যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্যে সমস্ত প্রশংসা, যেরকম সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমাদের কথা হয়ে যায়, আল্লাহর সাথে দেখা হয়ে যায়।
আল্লাহর হাবিব বলেন, যদিও আমাদের আমল দুর্বল হওয়ার কারণে আল্লাহকে আমরা দেখতে পাই না, আল্লাহর কথাগুলো আমরা শুনতে পাই না, তবে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছে এবং কথাবার্তাও বলতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পায়া খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা হাদিয়া দিলাম। জান জান, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ উম্মতের সাথে দেখাও করব, কথাবার্তাও বলবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজের সফর সমাপ্ত করে জমিনে ফিরছিলেন। ভাইয়েরা আমার, পথিমধ্যে হযরতে মূসা পয়গম্বরের সঙ্গে আকাশপথে দেখা হয়ে গেল। হযরতে মূসা পয়গম্বর জানতে চাইলেন, হে আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্মানিত পয়গম্বর বানাইছেন। আল্লাহ তাআলা আদম পয়গম্বরের সাথে কথা বলছেন জান্নাতে থাইকা। আদম পয়গম্বর জান্নাতে বসবাসরত অবস্থায় আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। হযরতে মূসা পয়গম্বর বলতেছেন, আমি মূসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে কথাবার্তা বলেছিলাম। ঈসা পয়গম্বর প্রথম আসমানে থেকে আল্লাহর সাথে কথাবার্তা বলছেন। হযরতে আইয়ুব পয়গম্বর রোগাক্রান্ত অবস্থায় আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। হযরতে নূহ পয়গম্বর নৌকার উপরে থেকে জাহাজের উপরে ভাসমান অবস্থায় আল্লাহর সাথে কথা বলেছেন। হযরতে ইউনূস পয়গম্বর 4 অন্ধকারের ভিতরে থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আমি মূসা তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে এখনো বড় কথা বলেছিলাম, কিন্তু কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা আরশ আজিমের মেহমান বানান নাই। ও হাবিব আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহর সাথে মেরাজ করে এসেছেন, তবে আপনার উম্মতকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানায়া দিলেন, হে মূসা কালিমুল্লাহ, মহান রব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আমার কোনো উম্মত যদি নামাজে দাঁড়ায় যায় আল্লাহ তাআলা ওনার সাথে দেখাও করবে, কথাবার্তাও বলবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মূসা নবী ডাক দিয়া কয়, হে আখিরি পয়গম্বর, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না। আল্লাহ তাআলার কাছে ফিরিয়া যান, আল্লাহ হয়তো কিছু নামাজ কমায়া দিবেন। মূসা নবী যখন এই কথাগুলো জানাইলেন, আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে আবার ফেরত গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজ কমায়া দিলেন, আবার পাঠালেন, আবার আসলেন, আবার পাঠালেন। তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মহান আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আর জোরে কও। যখন 5 ওয়াক্ত হইছে, আল্লাহর হাবিবকে মূসা নবী আবার কয়, 5 ওয়াক্ত পড়তেও কষ্ট হইব, আবার যান। আল্লাহর হাবিব কয়, আবার যামু? দিয়েছিল আল্লাহ বড় একটা বাজেট, কমাইতে 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 আপনার কথা অনুযায়ী ফেরত গেলাম বারবার। আল্লাহ কমায়া মাত্র 5 ওয়াক্ত রাখছেন, আরো কমাইতে যাওয়াটা আমার কাছে লজ্জাজনক মনে হচ্ছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহ তাআলার ঘোষণা বৃথা যেতে পারে না। ওগো হাবিব আমার, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়া দিব। নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড় দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। নামাজ কয়েক তো পড়ব তো ইনশাআল্লাহ। নিজে পড়ব শুধু এমন নয়, সন্তানকেও নসিহত করব। এই জন্য আল্লাহ লুকমান হাকিমের কথাগুলো এখানে নোট করে আমাদেরকে জানিয়েছেন।
লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সুবহানাল্লাহ কন্যা। নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির আজকার করেন, হজ করেন, এগুলা সৎ কাজের আদেশ। গান বাদ্য করা যাবে না, নাচানাচি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, এগুলা হলো অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ যতক্ষণ আমরা করি, জিকির করেন, নামাজ পড়েন, এই ইস্তেগফার, বড় ইস্তেগফার পড়েন, ছোট ইস্তেগফার পড়েন, দুরুদ ইব্রাহিম পড়েন, এই জিকির করেন, সেই জিকির করেন, তখন আমরা বলে দেই, আমরা খুব খুশি হই। কিন্তু ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বয়ান করে, তখন সুদখোরগো মাথা গরম হয়ে যায়। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম গত 16 বছর যাবত একজন শাসক, স্বৈরাচার শাসকের স্বৈরাচারিতে মাজলুমের শিকার ছিল উলামায়ে কেরাম। আজকে আপনারাই জবাব দেন, উলামায়ে কেরাম যারা জেল খাটছে গত 15 বছরে, এরা কি কোনো কারো উপরে জুলুম করছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক সাহেব, 13 সালে আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব সহ হাজার হাজার উলামায়ে কেরাম জেল খাটছে। কোনো অপরাধ না বিনা অপরাধে? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। 2024 সালের 5 আগস্টের পরে খেলা ঘুরে গেছে। আমাদের মুস্তাক ফয়জি সাহেব বলে না যে খেলতে মাত্র মাঠে নামলাম, এর আগেই যারা খেলার ডাক দিছে এরা ভাগছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এত 16 বছর যাবত উলামায়ে কেরামদেরকে যারা রাজাকার বলতো, উলামায়ে কেরামদেরকে যারা স্বৈরাচার, এরা আমাদেরকে বলতো আমরা দেশদ্রোহী। এখন 2024-এর 5 আগস্টের পরে দেখা গেছে উলামায়ে কেরাম দেশদ্রোহী না, যারা আলেমদেরকে দেশদ্রোহী বলতো এরাই হলো স্বাধীনতার আসল দুশ্মন। আজকে উলামায়ে কেরাম এত বছর যাবৎ মাজলুম ছিল কেন? শুধু হক কথা বলার কারণে, অসৎ কাজের নিষেধ করার কারণে। শুধু রাজনৈতিকভাবে না, মসজিদ ভিত্তিক ইমাম সাহেবরাও বৈষম্যের শিকার ছিল। আমরা উলামায়ে কেরাম যখন মসজিদের মিম্বরে বসে হক কথাগুলো বলতাম, সুদের বিরুদ্ধে কথা বললে নামাজের পরে সুদখোররা ঐক্যবদ্ধ হয়ে বলতো, এ হুজুর সামনে জমা থেকে না করে দে। এমন ছিল কি ছিল না? এমনকি আমাদেরকে হামলা, মামলা, ধমকি অনেক ভয় দেখাইতো। আমরা উলামায়ে কেরামও বলতাম, আরে ভাই উলামায়ে কেরাম কাহারও জুলুমের শিকার হোক, যেটাই হোক সেটা হোক, কারো হামলা মামলা, কারো চোখ রাঙ্গানিকে উলামায়ে কেরাম পরোয়া করে না। উলামায়ে কেরাম হক কথা বলেছে, কিয়ামত পর্যন্ত বলেই যাবে। ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজ। বসা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো। এই তোমার না করছি না, আবার ডিস্টার্ব করতেছো কেন? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে? ঠিক না বেঠি? হযরত লুকমান হাকিম সন্তানকে বলতেছেন, হ্যাঁ সন্তান,
সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন করতে যাইবা তখন বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, হামলা হতে পারে, মসজিদের চাকরি চলে যেতে পারে, খেতাবতের চাকরি চ্যুত হতে পারে, ইমামের চাকরি চলে যেতে পারে, সভাপতির দায়িত্বচ্যুত হতে পারে, তোমার বিরুদ্ধে মামলা হতে পারে, ফাঁসির কাস্টে ঝুলানো হতে পারে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যায়া যত বিপদের সম্মুখীন হইবা, ধৈর্য ধারণ করবা। বিপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন একমাত্র কে? বয়ান শেষ ভাইয়েরা আমার। লুকমান হাকিম যেমন তার সন্তানদেরকে নসিহত করেছেন, এই কথাগুলো মহান রব্বে কারীম কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানানোর কারণ হলো আমরাও যেন আমাদের সন্তানদেরকে নসিহত করি। আমরাও নসিহত করব, সন্তানকে কিভাবে নসিহত করা লাগবে সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। লুকমান হাকিমের 1 নম্বরের নসিহত ছিল وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। লুকমান হাকিমের 1 নম্বরের নসিহত হলো, হ্যাঁ সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। কারণ আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মরণ দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আমার রিজিক দানের মালিক, আল্লাহ আমার রিজিক দেনওয়ালা, আমার সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, তাই আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নম্বরের নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 2 নম্বরের নসিহত হলো, হ্যাঁ সন্তান তুমি নামাজ কায়েম করবা। 3 নম্বরের নসিহত হলো সৎ কাজের আদেশ করবা। 4 নম্বরের নসিহত হলো ভাইয়েরা আমার অসৎ কাজের নিষেধ করবা। 5 নম্বরের নসিহত হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, তখন ধৈর্য ধারণ করা। বিপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন একমাত্র কে? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ঈমানের পরে সবচেয়ে নামাজের কথা বলতেন, নামাজের কথা বেশি বলতেন। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইন্তেকালের কয়েকদিন আগে থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন। বুকে ব্যথা এমনভাবে ব্যথা শুরু হয়ে গেছে, একজন ইহুদি মহিলা আল্লাহর হাবিবকে গোশতের সাথে মিশিয়ে বিষ পান করাইতে চেয়েছিল। ওই বিষক্রিয়াটা মরার আগে আবার পুনরায় বিষক্রিয়াটা শুরু হয়ে গেলে আল্লাহর হাবিব অনেক অসুস্থ হয়ে যায়। ভাইয়ারা আমার, অসুস্থতা এমন বেড়ে যায় আল্লাহর হাবিব মসজিদের ইমামতি করতে পারছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়, হে আয়েশা, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আপনারা বেজান না খুশি? এখানে চেয়ারে না 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 চেয়ারে বসে, ওখানে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম ভাইয়ের আগমন। আপনারা বেজান না খুশি? প্রাণ ভরে বয়ান শুনবেন। বেজান না খুশি? আমি আমার কথা শেষ করে দিচ্ছি। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। উঠান মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে মনোযোগ দেন, আমি শেষ করে দিচ্ছি, আর পরে ভাই বয়ান করবে। আপনারা বেজান না খুশি? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। বসে 2 মিনিট। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন অসুস্থ, নামাজ পড়াতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, আয়েশা যাও,
তোমার আব্বা আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্যে। আম্মা জান আয়েশা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, ওমর শক্ত মানুষ, ওমরকে বলেন যেন নামাজের ইমামতি করেন। আমার আব্বা আবু বকর নরম মানুষ, আপনার জায়গায় দাঁড়ালে সে স্ট্রোক করে ফেলতে পারে, মারাও যেতে পারে। আল্লাহর হাবিব আবার বলেন, আয়েশা যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। আম্মা জান আয়েশা কয়েকবার একই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী গো, দেন আমার আব্বাকে অনুমতি না দিয়া ওমরকে বলেন নামাজের ইমামতি করার জন্যে। আল্লাহর হাবিব এক পর্যায়ে ধমকের সাথে কয়, হে আয়েশা, ইউসুফ পয়গম্বরকে যেমন জুলাইখা ধোঁকা দিয়েছিল, তুমিও আমাকে ধোঁকা দিতে চাও নাকি? হে আয়েশা, আমার আবু বকর শক্ত নাকি নরম, আমার চাইতে তোমরা বেশি জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এবার বাধ্য হলেন আবু বকরকে বলার জন্য। আল্লাহর হাবিব যখন হযরত আবু বকরকে আদেশ করলেন নামাজের ইমামতি করার জন্য, আবু বকর নামাজে দাঁড়ালেন। সাহাবাই কেরাম ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলে পিছনে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব কাহার উপরে বট দিয়া উকি মেরে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখা মুস্কি মুস্কি হাসলেন, আবার কাঁদলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে জবাব আসলো, আমি কান্নার কারণ হলো এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি কত রক্ত ঝরাইলাম, কত কষ্ট করলাম। আমার দান দান শহীদ হলো তায়েফের ময়দানে, আমি কত কষ্ট করলাম, জুলুমের শিকার হলাম। হে আয়েশা, ওই কষ্টের কথাগুলো মনে পড়ে গেল, তাই আমি কাঁদলাম। আর হাসার কারণ হলো আল্লাহ তাআলা যদি ময়দানে মাহশরে আমাকে জিজ্ঞেস করে, ওগো হাবিব আমার, আপনার উম্মতকে কোন হালতে রাইখা আপনি জমিন থেকে আমি আল্লাহর কাছে ফিরে আসছেন, আমি সেদিন জবাব দিতে পারবো, আল্লাহ আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়াতে পারি নাই, আমার অনুপস্থিতি, আমার অবর্তমানে আবু বকরের ইমামতিতে আমার উম্মতদেরকে নামাজের হালতে রাইখা আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। হযরত লুকমান হাকিম ও সন্তানকে যেমন নসিহত করেছেন, এই গুণগুলো আমাদের ভিতরেও থাকা লাগবে। শুধু সন্তানের উপরে এমন না। 1 নম্বরের গুণ, আল্লাহর সাথে শরীক করা যাবে। 2 নম্বরের গুণ, কয় ওয়াক্ত নামাজ। 3 নম্বরের গুণ, সৎ কাজের। 4 নম্বরের গুণ, অসৎ কাজের নিষেধ। 5 নম্বরের গুণ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, তখন ধৈর্য ধারণ করা, বিপদ থেকে বাঁচানোওয়ালা জোরে বলেন একমাত্র কে? আল্লাহ তাআলা। এই গুণগুলো সর্বপ্রথম আমার ভিতরে, আমাদের সকলের ভিতরে গুণগুলো অর্জন করার এবং আমাদের সন্তানগুলোকে লুকমান হাকিম যেভাবে নসিহত করেছেন সেভাবে নসিহত করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।